হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার সেই হৃদয় বিদারক ঘটনা আপনাদের সাথে আজকে শেয়ার করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেঁচে ছিলেন 63 বছর। 63 বছর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নশ্বর পৃথিবীকে বিদায় জানিয়ে তিনি চিরতরে চলে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগে তিনি নবুয়তি পাওয়ার আগ পর্যন্ত 40 বছর। এরপরে নবুয়তের পরে মক্কা মদিনায় ছিলেন তিনি 23 বছর। মক্কায় ছিলেন তিনি 13 বছর এবং মদিনায় ছিলেন 10 বছর। এই হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনের একেবারে সংক্ষিপ্ত যেটা বলা চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে 23 বছরের জিন্দেগিটা সেটা মাক্কি জীবনী বলা হয় এবং মাদিনী জীবনী বলা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেই অসুস্থতার মধ্যে দিয়ে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, তো ওই অসুস্থতার ভিতরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতনি আমার সিনা মোবারকে ছিল। অর্থাৎ রাসূলের সিনা এবং বুক আমার সিনা মোবারকে ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবেন বারবার একটি দোয়া বা একটি কথা তিনি বলতেছিলেন, আল্লাহুম্মা রফিকুল আ'লা, আল্লাহুম্মা রফিকুল আ'লা, ও আমার উপরে পরম বন্ধু। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রচন্ড অসুস্থ হয়ে পড়লেন তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ডেকে নিলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন। তার অবস্থা জিজ্ঞাসা করে তার কানে কানে কিছু কথা বললেন। প্রথম কথায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাতেমা শোনো, আমার যে বর্তমানে রোগ এই রোগে আমি আর বেঁচে ফিরবো না, আমি এই রোগে দুনিয়া থেকে চলে যাব। তো এই কথা শোনার পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় ভেঙে পড়লেন। এর কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার ডাকলেন। তো এবার ডাকার পরে তাকে বললেন, ফাতেমা তুমি শোনো যে এই রোগে যেহেতু আমি চলে যাব, কিন্তু কাল কিয়ামতের দিন সর্বপ্রথম তোমার সাথে আমার ফ্যামিলি মেম্বার থেকে তোমার সাথে আমার দেখা হবে। তো এই কথা শোনার পরে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হাসলেন। তো আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে পরবর্তীতে আমরা ফাতেমাকে জিজ্ঞাসা করেছিলাম যে রাসূল তোমাকে কি কথা বলেছিল, যে ফার্স্ট কথা শুনে তুমি কান্না করলা এবং দ্বিতীয় কথা শোনার পরে তুমি হাসলা। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই কথা দুটো বলেছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্ত্রীর ঘরে থাকতেন, পরে তিনি বারবার এই কথা বললেন, আইনা আনা গাদান, আইনা আনা গাদান, যে আগামীকাল আমি কোথায় থাকবো, কোথায় থাকবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল যে আয়েশার ঘরে কবে যাব, কারণ আমরা জানি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। এক সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে জিজ্ঞাসা করেছিলেন। তো তিনি বলেন যে রাসূল আপনি সবচেয়ে পৃথিবীতে কাকে ভালোবাসেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা। তো এরপরে তিনি জিজ্ঞাসা করলেন যে পুরুষদের মধ্যে কাকে ভালোবাসেন? তিনি বললেন আবু হা, তার বাবাকে। এরপর জিজ্ঞাসা করলেন সুম্মা মান, এরপরে কাকে ভালোবাসেন? ক্বালা ওমর। তো এই ব্যক্তি তখন চিন্তা করলো যে আমি যদি রাসূলকে ধারাবাহিকভাবে জিজ্ঞাসা করতে থাকি, হয়তো আমার নামটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে শেষ পর্যায়ে দিবেন। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা চলতেছিল। চলা অবস্থায় যখন তিনি মৃত্যুবরণ করলেন, মৃত্যুর সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। আসার পরে তিনি বললেন, ওয়া আকারবাহু, হায় আমার বাবা, হায় তার কত কষ্ট হচ্ছে। যে লাইসা আলা আবিকা কারবুন বাদাল ইয়াউম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডেকে বলেছিলেন, লাইসা আলা আবিকি কারবুন বাদাল ইয়াউমি, যে আজকের পরে তোমার বাবার আর কোনো কষ্ট থাকবে না, কারণ তোমার বাবার এটাই হচ্ছে দুনিয়ার শেষ সফর, তিনি দুনিয়া থেকে চলে যাবেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন 12ই রবিউল আউয়াল 11 হিজরি, তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যে দোয়াটা বলেছেন মৃত্যুর আগে যে আল্লাহুম্মার রফিকুল আলা, আল্লাহুম্মার রফিকুল আলা, ও আমার উপরের বন্ধু, এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেছেন, মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সনাহ নামক স্থানে ছিলেন, শামের একটি জায়গা, সেখান থেকে তিনি খবর পাওয়ার পরে অতি দ্রুত গতিতে এসেছেন, অনেক দ্রুত গতিতে এসেছেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটি ইয়ামানী চাদর ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই চাদরটাকে তিনি সরিয়ে ফাকাব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চেহারায় চুম্বন করলেন এবং বের হলেন। বের হওয়ার পরে দেখলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় দাঁড়ায়, তিনি তাকে সালাম করলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা সালামের কোনো জবাব দিলেন না। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিষয়টাকে বুঝতে পারলেন, তিনি মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পরে তিনি বললেন যে মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাতা ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়্যুন লা ইয়ামুত,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে যারা মুহাম্মদের ইবাদত করো তোমরা শুনে রেখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন। আর যারা আল্লাহ তাআলার ইবাদত করো তারা শুনে রেখো ইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, যে আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টাকে, সিচুয়েশনটা এমন অবস্থায় ছিল যে মানুষ যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তিত্ব যখন বিভিন্ন উন্মাদনার অবস্থায় তিনি শিকার হয়েছিলেন, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছিলেন, তো সেই সময়ের মধ্যে ওরা মজলিসটাকে কন্ট্রোল করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে একটা ছোট্ট ভাষণ দিয়েছিলেন, এই ভাষণে সমস্ত মানুষ স্তব্ধ হয়ে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, খেলাফতের মসনদে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন এমত অবস্থায় যে তিনি উত্তরাধিকারী সূত্রে কোনো কিছুই রেখে যান নাই। তার একটা খচ্চর ছিল, একটি গাধা ছিল সাদা রঙের, আল হিমারুল বায়দা, সাদা রঙের একটা গাধা ছিল, আর একটা বর্শা ছিল, আর এক টুকরা জমিন ছিল, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকা করে গিয়েছিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধর্মটাকে পরবর্তীতে যারা এই পর্যন্ত নিয়ে আসছেন, চার খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা। তো রাসূল মরে যাওয়ার আগে, মানে রাসূল যখন প্রচন্ড অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলীকে বললেন, আলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্তমান যে অবস্থা চলতেছে এটা অত্যন্ত নাজুক একটি অবস্থা। এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনে হয় যে 2 থেকে 3 দিনের বেশি আর টিকবে না, তিনি দুনিয়া থেকে চলে যাবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ব্যক্তিগত অ্যানালাইসিস থেকে বললেন যে কুরাইশ অর্থাৎ আব্দুল মুত্তালিবের বংশধর যারা, মৃত্যুর আগে তাদের কি অবস্থা হয়, তাদের কি সিচুয়েশন হয় সেটা আমি বুঝতে পেরেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে আমি বুঝতে পেরেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আর বেশি দিন থাকবেন না, তিনি চলে যাবেন। তো যেহেতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন ছিলেন এবং সবচেয়ে বড় মুফাসসিরদের মধ্যে সবচেয়ে বড় প্রসিদ্ধ মুফাসসির ছিলেন, যেটাকে মুফাসসিরদের প্রধান বলা হয়, রাইসুল মুফাসসিরিন, শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন, সমস্ত মুফাসসিরদের তিনি সম্রাট ছিলেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা বুঝতে পারার পর, আলী যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির অন্তর্ভুক্ত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দেওয়া হয়েছিল। তো এই সূত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে রাসূল যেহেতু দুনিয়া থেকে চলে যাবেন, সুতরাং আমাদের একটা বিষয় মীমাংসা হওয়া দরকার যে রাসূলের তিরোধানের পরে বা রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার পরে খেলাফতের মুসনদে কে বসবে। তো এই বিষয়টা সমাধানের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে পরামর্শ করে তাকে নিয়ে গেলেন। তো নিয়ে যাওয়ার আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বিচক্ষণ আলিম ছিলেন, অনেক বড় আলিম ছিলেন, কারণ আলীর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, যে আমি হচ্ছে ইলমের শহর আর আলী হচ্ছে তার দরজা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করতে হবে, কারণ আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আমাদের খেলাফতের বিষয়ে বলি যে আমাদেরকে আপনার তিরোধানের পরে কে খেলাফতের মসনদে আসবে, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের পরিবারত্ব যারা বা আমাদের পরিবারভুক্ত যারা রয়েছে তাদেরকে বলেন যে আমি তোমাদেরকে খেলাফতের মসনদে বসার জন্য নিষেধ করে যাচ্ছি, তাহলে জনগণ যদি বিষয়টা জানতে পারে যে আমাদেরকে খেলাফতের মসনদে বসার জন্য নিষেধ করেছেন, তাহলে আমরা পরবর্তীতে আর কখনো খেলাফতের মসনদে আসতে পারবো না। সুতরাং আমার মনে হয় যে এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা না করাটাই সবচেয়ে বেটারফুল। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়নি, যাওয়ার পরে এই বিষয়টা জিজ্ঞাসাও করেন নাই। কারণ যদি বিষয়টা এমনই হতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খেলাফতের দায়িত্ব আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে হস্তান্তর করতেন, তাহলে পরবর্তীতে এটা পারিবারিক তন্ত্র হয়ে যেত, মানে পরিবারের ভাবে যেভাবে, অর্থাৎ বাবার পরে ছেলে, ছেলের পরে নাতি, এইভাবে চলে আসতো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে, যেহেতু তারাও যায় নাই আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে এই ধরনের কোনো নসিহত করেন নাই বা ওসিয়ত করেন নাই, এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যদি খেলাফতের মসনদ দেয়া হতো, তাহলে পরবর্তীতে আপনার রাষ্ট্রতন্ত্র যেটা বলে যে বাবার পরে ছেলে, এটাই চলে আসতো। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বুদ্ধিমান ছিলেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়ে কোনো আলোচনা করেন নাই, এবং তিনি বলেছেন যে পরবর্তীতে লোকেরা যখন জানতে পারবে যে আমাদেরকে খেলাফত দেওয়ার জন্য আল্লাহ রাসূল নিষেধ করেছেন, যদি এই বিষয়টা রাসূল বলে দেয়, তাহলে আমরা কখনো খেলাফতের মসনদে আসবো না। তার চেয়ে বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি আমরা জিজ্ঞাসা না করি, তো সেক্ষেত্রে এটা হতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কাছের লোক হওয়ার কারণে পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা আমাদেরকে খেলাফতের মসনদে বসাবে বা বসানোর চেষ্টা করবে। তো
তো আলী রাদিয়াল্লাহু তাআলার বিচক্ষণতা কাজে লেগেছে যে পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের চতুর্থ খলিফা তিনি নিযুক্ত হয়েছিলেন। সুতরাং এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে পরামর্শ দিয়েছিলেন সেটাও বিচক্ষণতার দাবি ছিল, এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা যেই তাকে পরবর্তী পরামর্শ দিয়েছিলেন সেটাও বিচক্ষণতার দাবি রাখে। সুতরাং পরিবারতন্ত্র থেকে বের হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফতের মসনদে কাউকে বসানোর জন্য তেমন কোনো কিছু বলেন নাই, কিন্তু পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইঙ্গিত ছিল, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ছিলেন, প্রচন্ড অসুস্থ সময় তিনি মসজিদে নববীর পর্দা উঠিয়ে দেখেছেন যে আবু বকর ফজরের জামাত মুসল্লিদেরকে নামাজ পড়াচ্ছেন। তো এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাবাসসামা ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়েছিলেন। সুতরাং এর দ্বারা ইঙ্গিত বহন করে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু রাসূলের জীবদ্দশায় সেই জায়গায় দাঁড়িয়েছেন, তিনি পরবর্তী খলিফা নিযুক্ত হবেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী খলিফা নিযুক্ত হয়েছিলেন। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে পরিবারতন্ত্র থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাপোর্ট ছিল না। তো এখানে আমরা যে বিষয়টা ফোকাস করতে চাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ আমলটা কি ছিল, রাসূল মৃত্যুর আগে কি বলে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে দুইটা কাজ করেছেন। এক নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা মেসওয়াক ছিল। আরেকটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করবেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার হাতের কাছে একটা পেয়ালা ছিল, এই পেয়ালার মধ্যে পানি ছিল, বারবার তিনি পেয়ালা থেকে পানি নিচ্ছিলেন আর তার চেহারা মোবারকের মধ্যে এটাকে তিনি মেসেজ করতেছিলেন এবং বারবার বলতেছিলেন আল্লাহুম্মা রফিকুল আলা, আল্লাহুম্মা রফিকুল আলা, যে আমার উপরে পরম বন্ধু। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস একেবারে সুবিস্তৃতভাবে বর্ণিত রয়েছে যে মা মিন নবিয়্যিন ইল্লা মাকাদাহু মিনাল জান্নাহ, যে পৃথিবীতে এমন কোন নবী নেই যে আল্লাহ তাআলা মৃত্যুর আগে নবীদেরকে জান্নাতের স্থানটাকে দেখান। অর্থাৎ নবীদেরকে, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠিয়ে নেওয়ার পরে জান্নাতের অবস্থাটাকে তাকে সুস্পষ্টভাবে দেখান। এরপরে ফাখতারহু, তাকে ইখতিয়ার দেন যে আপনি ইচ্ছা করলে দুনিয়ায় থাকতে পারেন, অথবা ইচ্ছা করলে আপনি দুনিয়া থেকে চলে এসে জান্নাতে আসতে পারেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করতেছিলেন যে হাদ্দাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে রাসূল এই হাদিসটা বলেছেন, রাসূল আমাকে বলেছেন যে প্রত্যেক নবীকেই তার মৃত্যুর আগে তার স্থানটাকে দেখিয়ে দেওয়া হয়, জান্নাতটাকে দেখিয়ে দেওয়া হয়, এরপরে তাকে ইখতিয়ার দেওয়া হয়, সে ইচ্ছা করলে দুনিয়ায় থাকতে পারে বা ইচ্ছা করলে দুনিয়া থেকে চলে যেতে পারে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলাম যে আমাকে এই কথাটা বলছেন এবং তিনি প্রচন্ড অসুস্থ, তিনি তার ফানাদারা ইলা সাকাফি, তিনি তার ছাদের দিকে নজর দিলেন। নজর দেওয়ার পরে, বা ছাদের দিকে মানে ঘরের চালের দিকে নজর দিলেন, এরপরে তিনি বললেন যে আল্লাহুম্মা রফিকুল আলা। তখন আমাদের আয়েশা বললেন যে আমার আর বুঝতে বাকি রইল না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন। এরপর আয়েশা বলেন যে আব্দুর রহমান ইবনে আবু বকর, অর্থাৎ আবু বকরের ছেলে আব্দুর রহমান, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাই, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য এসেছিলেন। তার হাতে একটা মেসওয়াক ছিল, মেসওয়াক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেসওয়াকের দিকে তাকিয়েছিলেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি এই আব্দুর রহমানের কাছে সেই মেসওয়াকটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেসওয়াকটা আমার মুখ দ্বারা চিবিয়ে দিলাম। চিবানোর পর নরম করে দেওয়ার পরে রাসূলের মুখে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দ্বারা সুন্দরভাবে মেসওয়াক করলেন। আমাদের আয়েশা বলেন যে এত সুন্দর করে মেসওয়াক করতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো দেখিনি। তো মেসওয়াক করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে সেই মেসওয়াকটা পড়ে যায় পানির পেয়ালাতে। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কাজ বা সর্বশেষ আমল ছিল, কাজ ছিল যে মেসওয়াক করা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে একেবারে চলে যাচ্ছে তখন তিনবার এই কথা বলেছেন আল্লাহুম্মা রফিকুল আলা, আল্লাহুম্মা রফিকুল আলা, আল্লাহুম্মা রফিকুল আলা। এরপর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দাফন দেওয়া হলো, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা অনেক কান্না করেছেন। কান্না করার পরে বলেছেন যে ইয়া আবাতা, হে আমার বাবা। তো এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন যে তোমরা নবীর কবরে বা নবীর মাজারে কিভাবে তোমরা মাটি নিক্ষেপ করলা। তো একজন বাবা, একজন নবী, তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, এর দ্বারা বোঝা যাচ্ছে যে পৃথিবী আসলে এটা থাকার কোনো জায়গা নেই। কারণ ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, মানে নিশ্চয় আপনিও মৃত্যুবরণ করবেন, আপনার পরে যারা আসবে তারাও মৃত্যুবরণ করবে। কোরআনের এটা অবিনশ্বর সত্যবাণী যে এখানে কেউ আসলেই থাকতে পারবে না, মৃত্যুর জন্য সবাইকে এখান থেকে চলে যেতে হবে। যদি থাকার মতো অপশন থাকতো বা কোনো স্পেস থাকতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে থেকে যেতে পারতেন। সুতরাং দুনিয়া এটা থাকার কোনো জায়গা নেই, এখান থেকে আমাদের চলে যেতেই হবে। আমাদের চলে যাওয়ার আগে আমাদের দুনিয়ার যে পরীক্ষার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছিলেন, বা যে জিনিসটা নেওয়ার জন্য, যে প্রশ্নগুলো করার জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই প্রশ্নগুলো যদি আমরা হল করতে না পারি, বা এই প্রশ্নগুলোকে যদি আমরা এক কথায় যেটা বলে যদি আমরা সমাধান করতে না পারি, তাহলে কবরের জগৎ, আখিরাতের জগৎ আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় আল্লাহর পথে বা দ্বীনের পথে চলে
আমলে সালেহ করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে, কমেন্টস করতে বলবেন না, কারণ দিন প্রচারের ক্ষেত্রে আপনারাও আমাদের শামিল। এই আশাবাদ ব্যক্ত করে আলোচনা শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।